নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকের রেসিপি তালের বড়া। আর এই তালের বড়া এই তালের মরশুমে খেতে ভীষণই ভালো লাগে। সামনেই জন্মাষ্টমী, তাই গোপালের ভোগে সকলেই তালের বড়া দেবেন। তাই আসুন দেখে নিই তালের বড়ার রেসিপিটি। আমি এই তালটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তাল কিন্তু দুই ধরনের, কালো তাল ও একটু লালচে তাল। কালো তাল খেতে খুবই মিষ্টি হয়, আর লালচে তাল একটু তেতো ভাব থাকে। দেখুন, এইভাবে আমি তালের খোসা ছাড়িয়ে তালের আঁটি বের করে নেব। এই তালের 3টি আঁটি আছে। একটা গ্রেটারের সাহায্যে এইভাবে তাল ঘষে ঘষে তালের পাল্প বের করে নিয়েছি। আপনারা এটা প্লাস্টিকের ঝুড়ির সাহায্যেও করে নিতে পারেন। এখন আমার তালের পাল্প রেডি। আমি একটা বড় বোলে তালের পাল্প ঢেলে নিয়েছি। তারপর পরিমাণ মতো ময়দা ও আখের গুড় দিয়ে ভালোভাবে মেখে নেব। এইভাবে হাতের সাহায্যে ভালোভাবে ফেটিয়ে নেব। এখন হাফ চামচ মৌরি ও সামান্য খাওয়ার সোডা দিয়ে দেব এবং আরও একটুখানি ভালোভাবে ফেটিয়ে নেব। দেখুন কত সুন্দর স্মুথ ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে আরও 2-3 চামচ নারকেল কোড়া দিয়ে দেব এবং আগের পদ্ধতিতেই ভালোভাবে মিশিয়ে নেব। এখন কড়াইয়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। এরপর তেলটাকে ভালোভাবে গরম হতে দেব। তেল গরম হয়ে গেলে এইভাবে হাতে করে অল্প পরিমাণে ব্যাটার নিয়ে ছোট ছোট বড়ার আকারে দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেম লোতে রেখে বড়াগুলি ভালোভাবে ভেজে নেব। কখনোই হাই ফ্লেমে বড়া ভাজতে যাবেন না, তাহলে বড়ার ওপরটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থাকবে। বড়া খেতে ভালো লাগবে না। এইভাবে সময় নিয়ে বড়াগুলো উল্টে পাল্টে 2 পিঠই ভালোভাবে লাল করে ভেজে নেব। এখন আমার বড়াগুলো রেডি হয়ে গেছে। এবার আমি সমস্ত বড়াগুলো একটা পাত্রে তুলে নেব। দেখুন বড়াগুলো কত মুচমুচে সুন্দর হয়েছে। এবার আমি বড়াগুলো গপুকে দেব এবং প্রসাদ হিসাবে বাড়ির সকলকে দিয়ে দেব। তাহলে আর দেরি কেন, আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন এবং আমাকে জানাবেন কেমন হয়েছে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হচ্ছে পরের রেসিপিতে।